বলেন, আমি এসেছি তোমার কাছে কিছু বলার জন্য। কাঁদো কেন দিনগুলোকে দেখে? দিন আসে শেখানোর জন্য। ভেবে দেখো তো, তুমি যদি না ডাকতে তাহলে আমি তোমার কাছে কি করে আসতাম? আর এই দুঃখগুলোই হলো সব কিছু। যদি এটা না হতো তাহলে সুখের অনুভূতিগুলো কি করে হতো? আর কি সুখ দেবো তোমাকে? যখন কর্ম ডাক দিল তখন আমাকে যেতে হলো। কেঁদেছিলাম আমিও যে গ্রামে বড় হয়েছি, সেই গ্রাম ছেড়ে আসতে হলো। তাই খেয়াল রেখো আর কেউ যেন এই দুঃখ না দেখতে পায়। হাসি মুখে ওই কান্নার বিরুদ্ধে লড়াই করো। দুঃখ যদি দরজায় এসেছে তাহলে কেঁদো না, দরজা খুলে আর দুঃখকে স্বাগত করো। তাই বন্ধুরা, কর্ম না করলে ভগবানও আসবেন না তোমার কাছে। ভালো হোক বা খারাপ, ভালো কর্ম করলে সুখের দেখা মিলবে, খারাপ কর্ম করলে দুঃখের দেখা মিলবে। কি তাই না? তাই ভালো কর্ম করে যাও, সুখ একদিন নিশ্চয়ই আসবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাড়ির ছোট্ট গ্রাম থেকে আমি নমিতা, আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ হলো শুক্রবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, তোমাদের জন্য রয়েছে একটা সুন্দর ভিডিও। পুরো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখা অনুরোধ রইল তোমাদের কাছে। আর যারা নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা পুরো ভিডিওটা আমার পাশে থেকো প্লিজ। আর এই যে দেখো, অনেক দিনের পরে তোমাদের দাদাভাই সমুদ্র কাঁকড়া নিয়ে আসলো। তো বিয়ের আগে রোজ সমুদ্র কাঁকড়া খেতাম, কারণ আমার মা, আমার কাকা সবাই, আমার দাদা সবাই কাঁকড়া ধরতে যেত। আর যেহেতু নদীর পাশে আমাদের বাপের বাড়ি, ওই জন্য নিজে হাতে ধরে খাবার জিনিসটার মজাটাই আলাদা। আর কিনে খাওয়ার যা কাঁকড়ার দাম বেড়েছে বাবা, তো তার ধারে কাছে যাবে না। তো কী মনে হলো জানি না, তোমাদের দাদা ভাইয়ের আজকে হঠাৎ সমুদ্র কাঁকড়া নিয়ে আসলো। আর কাঁকড়াগুলোর সাইজ দেখেছে কি বড় বড়। আর এই সমুদ্র কাঁকড়া খেতে কিন্তু আমার বেশ ভীষণ ভালো লাগে, এক কথায় বলতে পারো আমার খুব প্রিয়। বিয়ের পর থেকে কাঁকড়াটা না সেইভাবে আর খাওয়া হতো না, মানে বিয়ের আগে যতটা খেতাম, মানে যেহেতু মা কাকা সবাই ধরে আনতো তো ওই জন্য রোজ খেতাম। আর বিয়ের পথে কাঁকড়ার এত দাম, আর এই গরিব জীবনে সেইভাবে কিনে আনতো না আর খাওয়াও হতো না, তো খুবই কম খাওয়া হতো। আর যখন বাপের বাড়ি যেতাম, মা যখন বেঁচে ছিল মা তো অবশ্যই আমার জন্য কাঁকড়া আনতো। আর কাকুও মাঝে মাঝে এখানে কাঁকড়া পাঠিয়ে দিত যখন কাকু যেত আর কি। আর এই যে দেখো, আমাকে আজ না আমি এতটাই খুশি, কারণ প্রিয় জিনিসটা পেয়ে গেছি। আর তাড়াতাড়ি করে এই যে কাঁকড়া কাটতে বসে গেলাম। আর কাঁকড়াগুলো দেখো কি ঘি হয়েছে, খুবই সুন্দর, কারণ কাঁকড়ার ঘি হয় বর্ষার সময়। আর এই যে বর্ষার সিজন চলে আসলো এই জন্য, কারণ এখন ঘি হয়েছে আর কাঁকড়ারা তো এখন বাচ্চা ছাড়বে এই টাইমটায়। আর এই যে আমার দেখো চান করে ঠাকুর পূজা দিয়ে এসে আর এই যে কাঁকড়া কাটতে বসে গেলাম। আর আজই তোমাদের দাদাভাই কাঁকড়াটা এনেছে না, বলছে যে আজ যদি মা বেঁচে থাকতো তা এতদিনে কতবার আমাদের বাড়িতে কাঁকড়া চলে আসতো। আমি বললাম হ্যাঁ, কি আর করা যাবে, আমার কপালটাই খারাপ। আর যেখান থেকে ও কাঁকড়াটা এনেছে সেখান থেকে আমার মায়ের কথা না প্রচুর মনে পড়ছে, মানে আনন্দের সাথে কষ্টটাও হচ্ছে খুব, মানে মায়ের সেই কথাগুলো সেই সব কিছুই আমার না খুব খুব মনে পড়ছে। কারণ মা কাঁকড়া ধরে আনতো, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, এই যে দেখো আমার কাঁকড়া সব কাটা হয়ে গেল, আর কাঁকড়াতে কত ঘি হয়েছে দেখেছো। আর ভিডিওটা না সেইভাবে আর করতে পারিনি, কারণ আজ বাড়িতে না একটু ঝামেলা মতো হয়েছে। তো যাই হোক, এই যে দেখো রান্নাটা আমার হয়ে গেল। তো কুমড়ো পুঁই শাক দিয়ে কাঁকড়াটা করে নিলাম। দুপুরের ভিডিওটা সেইভাবে করিনি। আর এই যে দেখো বিকালে আমি এই যে বস্তাগুলো নিয়ে বসে পড়লাম সেলাই করতে, কারণ বৃষ্টি তো চলে এসছে আমাদের মাঝে। তো যাই হোক, এবার মানে চারিদিকটা ঝাঁপ করা হয়ে গেছে। এবার আমি যেখানটা বসে রান্না করি ওর ওপরটা একটু ফাঁক মতো আছে, তো ওইখানটা এই দুটো বস্তা দুটো জুড়লে আর কি হয়ে যাবে। তো দেখো আমি বস্তা দুটো সেলাই করতে বসে পড়লাম। ভিডিওটা না আমার একটু অনেক দিন আগেই সেভ করা ছিল, তো সেইভাবে আর ছাড়তে পারিনি, কারণ ফোনে ব্যালেন্সটা ঝপ করে শেষ হয়ে গেছিলো ওই জন্য। তো ভিডিওটা আমি একটু কদিন পরে ছাড়ছি।
ফোনের ব্যালেন্সটা যে শেষ হয়ে গেছে, যে সঙ্গে সঙ্গে ব্যালেন্সটা ভরবো সেই সময়টা আর কি হয়নি। সময়টা বলতে কি মানে সেই আর্থিক সামর্থ্যটা আর নেই আর কি, কারণ যেহেতু তোমার দাদাভাই একা ইনকাম করে, তো সেই ইনকাম করে নিয়ে সংসার চালিয়ে তারপরেই না আমার ফোনে ব্যালেন্সটা ভরবে। তো ওই জন্য কদিন পরে একটু ফোনে ব্যালেন্সটা মেরে দিল। আর এই যে দেখো বস্তা দুটো আমার সেলাই করা হয়ে গেল। এবার বস্তা দুটো আমি কোন দিক থেকে কিভাবে যে বাঁধবো সেইটা আর কি বোঝা পাচ্ছি না। তো দেখো আরেকটা বস্তা নিলে ভালো হবে কি না হবে আমি সেই মাপটা নিচ্ছি, তো ভাবছি কি করব। ফাইনালি দেখো এতক্ষণ দাঁড়িয়ে ভেবে চিনতে এবারে দেখো বস্তাটা আমি এবারে বেঁধে নেবো। তো দেখো এইখানটায় আমি বস্তাটা ঠিকঠাক করে নিয়ে এবার এই যে দেখো বস্তাটা আমি বেঁধে নিচ্ছি ফাইনালি। আর এইখানটাতে দেখো আমি রান্না করি, ছোট্ট একটা উনুন আছে, ওই উনুনে রান্না করি। তো রান্নাঘর ঠিকই না, একটু মানে পেপার বাড়িয়ে দিয়ে আর ওই কোনো রকমের পেপার দিয়ে ঘিরে ওইখানটা কোনো ক্রমে একটু রান্না করে নিই। সেইভাবে তো আর সামর্থ্য নেই যে ভালো করে রান্নাঘরটা বাঁধবো। এবার এখানে বসে যখন রান্নাটা করব না, কারণ ওখানে বসে রান্না করলে আর পেছন দিক থেকে এত ঝাপটা আসলে আমি জ্বালানি বা রাখবো কোথায়, আর কি করে বসে আমি রান্না করব। ওই জন্য আমি একটুখানি পেপারটা এদিকটা একটু বেঁধে নিচ্ছি। এই যে দেখো আমার রান্নাঘরটা এই যে ছোট্ট করে এই যে পেপার দিয়ে এই চারিদিকে ঘেরা, কারণ আর এই উঁচুটাতে একটু ফাঁকা ছিল, তো এই জায়গাটা আমি পেপার দিয়ে একটুখানি মানে ঢেকে দেবো আর কি, যাতে বৃষ্টিটা না ঢুকতে পারে। তো ওই জন্য বস্তা দুটো আমি সেলাই করে নিলাম, নিয়ে আর এখানটাই বেঁধে দিচ্ছি। জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে আর এই কষ্টের হাত থেকে কবে যে রেহাই পাবো। সব মেয়েদের জীবনে সব রকম স্বপ্ন থাকে, সব মেয়েরা তো চায় যে মনের মতো একটা ঘর আর মনের মতো একটা বর, কি তাই তো? তো সেরকম ছোট্ট একটা কিছু একটা আশা আছে আমার মনে। আর আমার এই স্বপ্নটা পূরণ করতে গেলে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট অতি অবশ্যই আমার দরকার। তো প্লিজ বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে একটু সাহায্য করো। ছোটোবেলা থেকে এত দুঃখ এত কষ্টের ভেতরে এত অভাবের ভেতরে মানুষ হয়েছি, তাই একটু আলোর দিশার দেখার জন্য তোমাদের এই ছোট্ট পরিবারে আমি সদস্য হয়েছি। কারণ আমি দেখেছি আমার মতো এরম কত অভাবী বা কত দুঃখী মানুষরা এই পরিবারটা এসে কত আলোর দিশা দেখেছে। তাই ভাবলাম এই পরিবারে এসে আমি যদি জয়েন্ট হই তো আমিও আলোর আশা বা আমিও জীবনে কিছু করতে পারবো, যদি তোমরা আমার পাশে থাকো। আর এই যে দেখো আজ আমি কতটা হ্যাপি বলে বোঝাতে পারবো না, কারণ আজ এই দেখো স্ট্যান্ডটা চলে এসেছে, কারণ আমার আর হাতে ধরে ক্যামেরা যেখানে সেখানে রেখে আর ভিডিও করতে হবে না। আর এই যে দেখো স্ট্যান্ডটা চলে এলো, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে স্ট্যান্ডটা। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।